আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। আর সেটি হলো আজকে দৈনিক প্রথম আলো পত্রিকার একটি বিশেষ নিউজ ছিল, এডিসের প্রকোপ বেড়েছে, ডেঙ্গু সংক্রমণের সংখ্যা। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা নগরীতে প্রতিদিন বাড়ি বাড়ি এডিস মশার সন্ধানে অনুসন্ধান চালায় একদল গবেষক। ঈদুল আজহার ছুটির আগের 2 সপ্তাহ ধরে চলা তাদের জরিপে দেখা যায়, প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে এডিস মশার লার্ভা বা শুককীট পাওয়া গেছে। এডিস মশা ডেঙ্গু ছড়ায়। লার্ভা জরিপে যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হলো লার্ভার ঘনত্ব পরিমাপ করা। এক্ষেত্রে স্বীকৃত পদ্ধতি হলো ব্রুটো ইনডেক্স বা বিআই। যদি এই ইনডেক্স পরিমাণ এর বেশি হয় তবে তা আশঙ্কাজনক বলে বিবেচিত হয়। এখন এই জরিপ অনুযায়ী ব্রুটো ইনডেক্সের হার 50 থেকে 60 ভাগ। এই জরিপের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি প্রথম আলোকে বলেন, এবার এডিস মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। মশার বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এবার ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হতে পারে। দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এডিস মশা প্রকোপ সমান হারেই বাড়ছে বলে জানান কবিরুল বাশার। বিষয়টি হলো, এই বছর শোনা যাচ্ছে যে ভারতে সেই করোনার আর একটা নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে। তো সেটাও একটা আশঙ্কাজনক ব্যবস্থা। সারা পৃথিবীতেই এখন আবার একটা করোনার আতঙ্ক বিরাজমান। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের করোনার চেয়েও ভয়াবহ হলো ডেঙ্গুর প্রকোপ। প্রতি বছর ডেঙ্গুতে যে পরিমাণ লোক আক্রান্ত হয় এবং যে পরিমাণ শিশু এর দ্বারা মৃত্যুবরণ করে সেটা সত্যি উদ্বেগজনক। আমার কাছে মনে হয় কোরবানির পরে আমরা এই উনি যে জরিপটা করেছেন জনাব কবিরুল বাশার সাহেব, এটা ঈদের আগের জরিপ। ঈদের পরে কোরবানির রক্ত প্লাস বিভিন্ন বর্জ্যের কারণে আই থিঙ্ক এটা ওই ড্রেনের মধ্যে কিছু এই বংশবৃদ্ধির হার অনেকটা বেড়ে যাওয়ার কথা। তো আমাদের এই যে সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, মূলত এরাই মশক নিধনের যে অভিযানগুলি পরিচালনা করে থাকে। কিন্তু খুব দুঃখজনকভাবে দেখা যাচ্ছে এই গত ঈদুল আজহার পরে এদের কোনো তৎপরতাই দেখা যাচ্ছে না। অনেক দিন যাবতেই মশা নিধনের জন্য যে ধরনের ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে নেওয়া দরকার ছিল বা আগে পরে দেখতাম, সেটা এখন খুবই সীমিত এবং নাই বললেই চলে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়ে আমাদের সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন এখন, তাদের অনেক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত। পাশাপাশি আমাদের সরকারে যারা আছেন তাদেরও এই জিনিসটা, এই ইস্যুটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিকজ দেশে যখন মহামারী আকারে এই ডেঙ্গু ছড়িয়ে পড়বে, তখন আলটিমেটলি এর দায় বা এর যে ক্ষতিকর দিকটা, এটাকে সামলানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যদি সেক্ষেত্রে ব্যর্থ হয়, সরকারকে তার জন্য সমালোচনা সইতে হবে। তার জন্য সরকারকে অনেক প্রোপাগান্ডা দায় তাদের কাঁধে নিতে হবে। সুতরাং আমার কাছে মনে হয়
বিষয়টিকে এখনই গুরুত্ব দেওয়া উচিত এবং এটা দ্রুত যাতে ছড়িয়ে পড়ার আগেই যেন এ ব্যাপারে সরকার এবং সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন, এটাই নগরবাসী আশা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।